নমস্কার, তাপসী কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা পুরো দেখতে থাকো, পাশে থাকো। বন্ধুরা, একটা লোহার কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিব। বন্ধুরা দেখো, আমি সাবুর স্ন্যাক্স বানানোর জন্য এখানে কি নিয়েছি, বড় দানা সাবু 250 গ্রাম নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বাদাম, এখানে নিয়েছি কারি পাতা। বন্ধুরা দেখো, একটা লোহার কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা তো গরম হয়ে গেছে। প্রথমে হাই করে দিতে হবে গ্যাসটা, তারপরে লো করে দিতে হবে। আমি লোটা করলাম। এবারে আমি সাবুদানা গুলো দিয়ে দিব। একসঙ্গে দিয়ে দিব না, অল্প 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 করে দিব এইভাবে। ভালোভাবে ফুটে গেছে, এবারে ছেঁকে দেবো। আবারও দিয়ে দিব এইভাবে। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলে গেছে। বাদামগুলো ভালো করে ভেজে তুলে নিব। কারি পাতাগুলো ভেজে নিব। এর মধ্যে কারি পাতা মিশিয়ে দিব। এর মধ্যে বিট নুন দিয়ে দিব, গুঁড়ো লঙ্কা দিয়ে দিব, জিরে গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ চিনি দিচ্ছি, কিন্তু চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এটা গামলাতে সবকিছু নিয়ে নিয়েছি, এইভাবে মাখিয়ে নিব। সুন্দরভাবে মেখে নিয়েছি বন্ধুরা। একটা কৌটোতে ভরে নিব আমি। এই কৌটোতে ভরে 1 মাস ফ্রিজেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে।